বায়রন বিশ্বাসের পর আরও এক তৃণমূল বিধায়ককে আয়কর দপ্তরের নোটিশ। বায়রন বিশ্বাসের পর আরও এক তৃণমূল বিধায়ক, তাকে আয়কর দপ্তরের নোটিশ পাঠানো হয়েছে। বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। বিটন, কাকে নোটিশ পাঠালো আয়কর দপ্তর এবং কি কারণে? তুমি জানো যে পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তাকে কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। যেটা উত্তম বারিকের দাবি যে 2017-18 সালে তার যে ব্যবসা রয়েছে সেই সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে আয়কর দপ্তর, এবং তার যেটা বক্তব্য যে তার সমস্ত কাগজপত্র স্বচ্ছ রয়েছে এবং তিনি তার সমস্ত নথি তার প্রতিনিধি মারফত তিনি পাঠিয়ে দেবেন। পাশাপাশি কিন্তু এই বিষয়টিকে নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও কিন্তু তীর্যক মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এইটা হওয়ারই ছিল, কেননা যেরকম ভাবে উত্তম বারিক তার যেটা দাবি যে যেভাবে নামে বেনামে সম্পত্তি করেছে, যেভাবে টাওয়ারের তেল নিয়ে দুর্নীতি করেছে, ফলে এটাই হওয়া ছিল স্বাভাবিক। আর উত্তম বারিক এই প্রসঙ্গে তার যেটা বক্তব্য যে আয়কর দপ্তর তাকে নোটিশ পাঠিয়েছে, যারা নথি জানতে চেয়েছে তিনি সময় মতন সেগুলো পাঠিয়ে দেবেন, এবং পাশাপাশি তিনি রাজনৈতিক কিন্তু হিংসা চরিতার্থ করার কথাও কিন্তু তিনি বলছেন। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই যে বায়রন বিশ্বাসের পর এবার আরো এক তৃণমূল বিধায়ক, তার নাম উত্তম বারিক, তাকে আয়কর দপ্তরের তরফে নোটিশ পাঠানো হয়েছে। পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে নোটিশ ধরানো হয়েছে। তৃণমূল বিধায়কের থেকে সম্পত্তির হিসেব তলব করেছে আয়কর দপ্তর। আপনারা জানেন যে কয়েক সপ্তাহ আগেই এভাবেই নোটিশ পাঠানো হয়েছিল বায়রন বিশ্বাসকে, এবং বায়রন বিশ্বাসের পর এবার আরও এক তৃণমূল বিধায়ক, পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। তার সম্পত্তির হিসেব তলব করেছে আয়কর দপ্তর। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বড় ডাকাত, ফাটা প্যান্ট, পুরা বিড়ি খেত, বিরাট ডাকাত। একটা এন্ট্রি পেয়েছে 1,61,00,000, একটা এন্ট্রি পেয়েছে 1,36,00,000। কোম্পানি আছে, ITR জমা দেয়নি 17 সাল থেকে। ফিট কেস ফর PMLA। আমি ইনকাম ট্যাক্সকে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ডওভার করে দেন ইডিকে। ইটস এ ফিট কেস ফর PMLA, মানি লন্ডারিংয়ের ফিট কেস। এবং আমি অনেক সভাতে বলেছি 10,000 লিটার তেল তোলে ও আর প্রদীপ দে, 2,000 লিটার তেল টাওয়ারে খরচ হয়, 8,000 লিটার তেল মারে। যেরকম আপনারা জানালাম যে উত্তম বারিক পটাশপুরের তৃণমূল বিধায়ক, তাকে আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে কয়েক সপ্তাহ আগে। ঠিক এভাবেই বায়রন বিশ্বাসকে নোটিশ দেওয়া হয়েছিল, এবং তার সেই রেশ কাটতে কাটতে আবারও তৃণমূল বিধায়ক পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে নোটিশ পাঠানো হয়েছে, এবং সেই নোটিশের মধ্যে উত্তম বারিকের সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছে আয়কর দপ্তর। 2017 সাল 18 সাল এই আর্থিক বছরে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে বিজনেস পারপাস, সেখানে ইনকাম ট্যাক্সের পরিমাণ মতো অর্থ আয়কর দপ্তরে জমা পড়েনি, এই মর্মে একটা নোটিশ করেছেন। তবে আমার যতটা জানা ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে। তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায়, আমার ইনকাম ট্যাক্সের ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র নিয়ে আয়কর দপ্তরে জমা দেবেন। যদি দেখা যায় পরিমাণ মতো অর্থ জমা পড়েনি, তাহলে নিশ্চিতভাবে আইনের বিধান অনুযায়ী আয়কর দপ্তর থেকে যে নোটিশ আসবে, আমি সেই মর্মে সেই অর্থ আয়কর দপ্তরে জমা দেব। আমি কখনো এটাকে খারাপ চোখে দেখছি না, তার কারণ যদি আয়কর দপ্তরে সরকারি ট্যাক্সের কোনো গরমিল থাকে, নিশ্চিতভাবে সেই ট্যাক্স আমাকে পেয়ার করতে হবে।